গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি ডিটেলস নোটিফিকেশান বেরিয়ে গেছে। আমি যেহেতু ছিলাম না তাই তোমাদেরকে জানাতে পারিনি। যাই হোক, ডিটেলস নোটিফিকেশান অনেকে হোয়াটসঅ্যাপ করেছো পুরো সব কিছু ব্যাপারটা একবার ডিটেলস দেখে নেওয়ার জন্য। তো এগুলোর অনেক পার্টে তোমাদের যাবে, প্রত্যেকটা কনসেপ্ট অ্যাকচুয়ালি করতে গেলে এই পুরো নোটিফিকেশানটা তোমাদের রয়েছে 67 পাতার। তো 67 পাতার কি কি ডিটেলস জিনিস আছে পুরোপুরি সুন্দরভাবে বলতে গেলে 2 ঘন্টা টাইম লাগবে। তো আমি তোমাদের আপাতত ফর্ম ফিল আপ করার আগে যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিই, সবাই আগে দেখে নাও। তারপরে ধাপে ধাপে তোমাদেরকে আমি প্রত্যেকটা জিনিস ডিটেলসে বুঝিয়ে দেবো। প্রথমে দেখো, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটা তোমার কবে থেকে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ওপেনিং ডেট, টাইম, অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশনস 23/1/2025, অর্থাৎ 23শে জানুয়ারি থেকে তোমরা রেলওয়ে গ্রুপ ডির ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে। ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস মানে 22/2/2025, অর্থাৎ 1 মাস তোমরা টাইম পাবে। এর মধ্যে তোমাদেরকে কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে হবে। ঠিক আছে। বাদ বাকি এগুলো তোমাদের ডেট অফ অ্যাপ্লিকেশন, ফি পেমেন্ট আফটার ক্লোজিং ডেট, এটা তোমাদের যেরকম থাকে একটা দুটো ডেট এগিয়ে তোমাদের করা রয়েছে। আর নেক্সট যেটা আমাদের বলার সেটা হচ্ছে আমরা একদম শেষের দিকে চলে যাব 24 নম্বর পাতায়। ঠিক আছে, 24 নম্বর পাতায় একদম চলে যাব। আচ্ছা, এখানেরও এই ব্যাপারটাকে দেখে নাও যে তোমাদের এক্সাম প্যাটার্ন হবে, অর্থাৎ পরীক্ষাটা যেটা হবে সেটা একটাই সিবিটিতে হবে। প্রথমে সিবিটি হবে, তারপরে তোমাদের পিইটি হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, আর তারপরে হচ্ছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ডিবি হবে। ঠিক আছে, এই 3টে স্টেজে পরীক্ষা, অর্থাৎ একটাই পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। ক্লিয়ার? একটা পরীক্ষাতে পাস করলেই, পিইটিতে পাস করলেই, ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই তোমাদের চাকরি। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা চলে যাব একদম 24 নম্বর পাতায়। 24 নম্বর পাতায় কি আছে? ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কি কি পিইটিতে লাগে আগে দেখে নাও। তারপর আমি এডুকেশনাল কোয়ালিফিকেশনে আসছি, প্রত্যেকটা পোস্ট পিছু। ভ্যাকেন্সিতেও আসবো। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যারা যারা মেল ক্যান্ডিডেট আছো, মেল ক্যান্ডিডেটদের জন্য কি লাগছে? 35 কেজি ওয়েট চাগিয়ে নিয়ে 100 মিটার 2 মিনিটের মধ্যে কভার করতে হবে। তুমি একটাই চান্স পাবে। ঠিক আছে, একটা চান্সে 35 কেজি ওয়েট তুলে নিতে হবে, নিয়ে সেটা 2 মিনিটে কভার করতে হবে 100 মিটার্স। সেটাকে উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন, সেই ওয়েটটাকে একবারও নামালে চলবে না। প্লাস আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার 4 মিনিট 15 সেকেন্ডে তোমাকে কভার করতে হবে এক চান্সে। এখানে কোনো সেকেন্ড চান্স নেই। ঠিক আছে, এক চান্সে করতে হবে। ফিমেল ক্যান্ডিডেটস যারা যারা আছে তাদের জন্য 20 কেজি ওয়েট 2 মিনিটে কভার করতে হবে 100 মিটার্স। 100 মিটার্স কভার করতে হবে 2 মিনিটে 20 কেজি ওয়েট চাগিয়ে নিয়ে। আর 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার দৌড় তোমাদের 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কভার করতে হবে, দুটোই এক চান্সে। 1 চান্সে তোমাদেরকে করতে হবে। এটা গেল আমাদের পিইটি। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো একদম 50 পাতায়, যেখানে আমাদের আরও ডিটেলসে সব কিছুটা দেখতে পাবো। এবার দেখো, এই হচ্ছে তোমাদের অ্যানেক্সচার এ, যেখানে তোমাদের পুরো ডিটেলস বলা হয়েছে কোন পোস্টের জন্য কি কি স্ট্যান্ডার্ড, মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে এবং কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে। তো দেখো, প্রথমে আছে কি অ্যাসিস্ট্যান্ট, সরি S&T এর ডিপার্টমেন্টের, এগুলো আমি তোমাদেরকে পরে আরও একটা ভিডিওতে ডিটেলস বলে দেবো। ঠিক আছে, আপাতত দেখে নাও। অ্যাসিস্ট্যান্টে যাদের যাদের মেডিকেল স্ট্যান্ডার্ড C1, মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে আমি এনটিপিসির সময়তেও বলেছিলাম, আবারও একটা তোমাদেরকে করে দেবো। এটা তোমরা কাছাকাছি কোনো চোখের ডাক্তারখানাতে গেলে তারাই ডাক্তারবাবুরাই বলে দেবেন তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড কি। ঠিক আছে, এবং এই যে জায়গাগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের বেঞ্চমার্ক ডিসেবিলিটি যাদের আছে তাদের ক্ষেত্রে। সুতরাং এটা নিয়ে আমি আলাদা একটা তোমাদের ক্লাস করব, এটাতে আমি বলছি না। তো এখানে মোট কথা অ্যাসিস্ট্যান্টের প্রোডাকশন ইউনিটে C1 মেডিকেল স্ট্যান্ডার্ড হলে আর বয়স 18 থেকে 36 হলে এবং 10th পাস অথবা ITI, 10th পাস অথবা ITI অর ইকুইভ্যালেন্ট অফ অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট অর্থাৎ NAC। ঠিক আছে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে NCVT দ্বারা গ্র্যান্টেড করা, সেটা চলবে। আদারওয়াইজ
আইটিআই পাস হতে হবে অথবা 10th পাস হতে হবে, অথবা আইটিআই এর ইকুইভ্যালেন্ট কিছু পাস হতে হবে। এবং এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে যদি তোমরা ইঞ্জিনিয়ারিং এর কোনো স্ট্রিমে পাস আউট হও সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিনা, এটা নিয়েও আমি তোমাদেরকে ডিটেলস করে দেবো। আপাতত যারা যারা 10th আছো, আইটিআই আছো এবং এনএসি তোমাদের সার্টিফিকেট যদি থাকে এনসিভিটির, তাহলেই তোমরা এটা করতে পারবে এবং বয়স 18 থেকে 36 হতে হবে। সমস্ত পোস্টের জন্য বয়সটা 18 থেকে 36 হতে হবে। আর 10th প্লাস যারা 10th পাস হলেও তোমরা এখানে করতে পারবে, 10th পাস আইটিআই অর এনএসি এনসিভিটি। ঠিক আছে, এই কথাটা তোমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে। 10th পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর, এখানে আমি একটু বড় করে তোমাদেরকে দেখাই, দেখো এখানে কি দিয়েছে, খুব ইম্পর্টেন্ট জায়গাটা। 10th পাস অর আইটিআই অর ইকুইভ্যালেন্ট অর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট গ্র্যান্টেড বাই এনসিভিটি অ্যাকর্ডিং টু নোটিফিকেশন। তোমরা তাহলে 10th পাস হলেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারছো, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা তোমরা দিতে পারবে। এবং সিরিয়াসলি প্রিপারেশন যারা যারা নিচ্ছ তারা ফর্মটা ফিল আপ করে ফেলো মাঝখানেকের মধ্যেই, দেরি করো না, শেষের দিক করবে না। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো প্রত্যেকটা, এখানে যা যা পোস্ট তোমাদের দিয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই তাই। এখানে কি কি পোস্ট আছে একবার দেখে নেব। ওয়ার্কশপের অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল ডিজেল দুটোর ক্ষেত্রেই, অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট স্পিওয়ে, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট টিআরডি, পয়েন্টসম্যান বি, ট্রাক মেইনটেনার 4। এই পোস্টগুলো সবকটার জন্যই বয়স 18 থেকে 36, 10th পাস অর আইআইটি ইকুইভ্যালেন্ট। এখন কথা হচ্ছে এই জায়গাটা আমরা ভ্যাকেন্সিটা দেখবো কোথায় কোন জনে কত ভ্যাকেন্সি আছে, কিন্তু তার আগে আরেকটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এজ রিল্যাক্সেশন। অর্থাৎ যারা এসসি এসটি আছো, যারা এসসি এসটি আছো তাদের ক্ষেত্রে কিরকম এজ রিল্যাক্সেশন থাকছে সেটা আমরা একবার দেখে নেব। দেখো 18 থেকে 36 তোমাদের হচ্ছে অ্যাজ অন 1/1/2025 যেরকমভাবে তোমাদেরকে দেওয়া হয়েছে নর্মাল কোর্সে, কিন্তু এজ অ্যাপ্লিকেশন টু দি সিএন এইটার ক্ষেত্রে নর্মালি এটা থাকে, কিন্তু এই নোটিফিকেশনটার ক্ষেত্রে তোমাদের 18 থেকে 36 করা হয়েছে। তার কারণটা তোমরা জানো, কোভিড-19 প্যান্ডেমিকের জন্য 3 বছর ধরে এরকম কোনো রিক্রুটমেন্টের একটু প্রবলেম ছিল, সেই জন্য রেলওয়ে বোর্ড এটা 36 বছর করেছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যারা ওবিসি নন ক্রিমি লেয়ারের আছো, এনসিএল আছে যাদের, তারা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এসসি বা এসটি হলে তোমরা কিন্তু এখানে 5 ইয়ার্স এজ রিল্যাক্সেশন, ঠিক আছে, ম্যাক্সিমাম আপার এজ মানে হচ্ছে 5 ইয়ার্স তোমাদের হতে পারে। অর্থাৎ যেহেতু এখানে তোমাদেরকে বলেছে যেখানে 36 ইয়ার এই নোটিফিকেশনের ক্ষেত্রে, তাহলে 36 আর 5 41 বছর, 18 থেকে 41 বছর বয়স পর্যন্ত করা যাবে। ঠিক আছে, বাদ বাকি এক্স সার্ভিসম্যান যদি হয় যেরকম যা থাকে সেরকমই নর্মালি আছে, বাট এখানে আমাদের এখানেই মনে রাখতে হবে এই নোটিফিকেশনটার জন্য এটা এমনিতেই 3 বছর জেনারেলদের জন্য কিন্তু বাড়ানো হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেল এজ লিমিট। এবার চলে আসবো আমি এক্সাম প্যাটার্নে। এক্সাম প্যাটার্নটা আমাদের ভালো করে একবার দেখে নাও সবাই। এক্সাম প্যাটার্ন যেটা সিবিটি 1-এ কী কী থাকছে, একটাই এখানে টেস্ট হবে। এখানে তোমার টোটাল 90 মিনিটসের মধ্যে 100টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। তার মধ্যে জেনারেল সায়েন্সের থাকবে 25টা কোয়েশ্চেন, ম্যাথামেটিক্স থাকবে 25টা, জেনারেল ইন্টেলিজেন্স 30টা, আর জেনারেল অ্যাওয়ারনেস আর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 20টা থাকবে। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের সিবিটি 1-এর সিলেবাস। তো এখানে আমি একটা কথা তোমাদেরকে বলে দিই, জেনারেল সায়েন্স মানে জেনারেল সায়েন্স এগুলো প্রত্যেকটাই কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের হবে, অর্থাৎ মাধ্যমিকটা খুব ভালো করে করতে হবে, কোনো জিনিস বাদ দিলে চলবে না এবং খুব কনসেপ্ট নিয়ে তোমাদেরকে পড়তে হবে। নর্মালি রেলওয়ে আমাদের টিসিএস যেরকম প্রশ্ন করে, আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার ক্লাস করাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, বা যারা যারা বুলেট ব্যাচে আছো তোমাদেরকে আমি সেভাবেই ক্লাস করাচ্ছি, পুরো সেইভাবে একদম ভালো করে জেনারেল সায়েন্সটা কভার করো, তোমাদের 25-এ 25 আসবেই। এখানে ম্যাথামেটিক্সওটাই 25-এ 25 আনার চেষ্টা করতে হবে, জেনারেল ইন্টেলিজেন্সও 25-এ 25 আনার চেষ্টা করতে হবে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এটা অনেকটা ভাস্ট জায়গা, তো এখানে তোমাদের আমি বলবো মোটামুটি অ্যাটলিস্ট 15 to 20 এরকম চেষ্টা করবে, যেহেতু ভ্যাকেন্সি সেরকম নেই এবং কম্পিটিশান খুব টাফ।
এই টার্গেট নিয়ে সবাই এগো। এবারে 2-1 নম্বর এদিক ওদিক যদি কম হয় সেটা আলাদা জিনিস, ঠিক আছে? এইভাবে টার্গেট নিয়ে তোমাদেরকে পড়াশোনা করতে হবে এবং বুলেট ব্যাচেও পড়াশোনাটা সেভাবেই হচ্ছে। পড়াশোনাটা কিন্তু বেসিক অনেকটাই করতে হবে এবং আমি তোমাদেরকে বলেই দিয়েছি দুদিন আগে যে দেখো মোটামুটি আফটার আগস্ট তোমাদের কিন্তু এক্সাম হতে পারে রেলওয়ে গ্রুপ ডি। আফটার আগস্ট, আমি খুব মেরে কেটে আগস্ট বলেছি, তারপরেই হবে, তার আগে হবে না, ঠিক আছে? তার আগে অন্যান্য পরীক্ষাগুলো তো আছে, সেই কারণে। তো এখানে দেখো 1-এর 3 মার্কস নেগেটিভ মার্ক থাকবে, 3খানা ভুল হলে তোমাদের 1 নম্বর কাটা। বোঝা গেল? আশা করি তোমাদের মানে প্রিলিমিনারি যা যা জিনিস জানার দরকার সেগুলো জানা হয়ে গেছে। ফর্মটা তোমরা আগে ফিল আপ করে নাও। যদি 10th পাস হও, তোমার বয়স যদি 18 থেকে 36-এর মধ্যে হয় এবং তোমরা 10 পাসের জায়গায় আইটিআই থাকলে তো কোনো ব্যাপারই না, তোমরা করতেই পারবে। মিনিমাম 10th পাস আর 18 থেকে 36 বছর বয়সের মধ্যে হলে তোমরা এটা ফিল আপ করে নাও। বাদবাকি মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে কাউকে চিন্তা করতে হবে না, আমি তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে এখানে ক্লাস করে দেবো। ওখানে তোমরা কাছাকাছি কোনো চোখের ডাক্তারের কাছে গেলে মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদেরকে ওখানে জানিয়ে দেবে, সেই অনুযায়ী তোমরা করতে পারবে, অসুবিধা নেই। আর ডকুমেন্টসগুলো একটু ঠিকঠাক করে নাও। যারা এসসি এসটি ওবিসি আছো, ডকুমেন্টসগুলোকে আশা করি এনটিপিসির সময় তোমরা অনেকটাই ঠিকঠাক করে নিয়েছো, বাট ডকুমেন্টটাকেও একটু ঠিকঠাক করে নাও, করে ফর্মটা ফিল আপ করে নাও। আমি তোমাদের ধারাবাহিকভাবে এখানে যা যা দরকার তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি ডিটেলসে ছোট ছোট করে ভিডিও তোমাদেরকে এটা বানিয়ে দেবো, কেননা ওই পুরো জিনিসটা একবারে করতে গেলে অনেক বড় হয়, তাতে অসুবিধাও হয়। আপাতত এটা আমাদের জাস্ট একটা বেসিক তোমাদেরকে জিনিস বলে দিলাম, তোমরা ফর্মটা আপাতত ফিল আপ করে নাও, ঠিক আছে? আর তোমাদের যেটা বলার সেটা হচ্ছে বুলেট ব্যাচ, এটা আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ। এখানে তোমাদের এনটিপিসি গ্রুপ ডি দুটোই কভার হবে। যদি শুধুমাত্র সায়েন্সের জন্য তোমরা কেউ করতে চাও, সেক্ষেত্রে একটা পরমাণু ব্যাচ বলেও আছে, সায়েন্সের ব্যাচ, তোমরা সেই সায়েন্সের ব্যাচটাতেও জয়েন করতে পারো, তাহলে তোমাদের সায়েন্সটা ওখানে রেডি হয়ে যাবে। বাদ বাকি ম্যাথ, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জিকে, এখানে তোমাদের পুরো কনসেপচুয়াল ক্লাস আছে, তোমরা এখানে পুরোটাই করতে পারবে। যারা যারা অলরেডি এনটিপিসিতে বুলেট ব্যাচে জয়েন করেছো তারা ওই প্রিপারেশনই তোমাদের হয়ে যাবে, আর যারা যারা এখনও ওই বুলেট ব্যাচে জয়েন করোনি আর দেরি না করে জয়েন করে নাও, তার কারণ 31 তোমাদের 31 পর্যন্ত একটা অফারও রয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে কিন্তু পড়াশোনাটা অনেকটা করতে হবে তোমাদের। এখানে প্র্যাকটিস নিয়েও কোনো চিন্তা থাকবে না, তার কারণ চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, এগুলো তোমরা এখান থেকে দিতে পারবে। আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদের এনটিপিসির যেগুলো হয়েছে ওগুলো আমি বলেছিলাম দিয়ে দেবো, এই উইকের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর গ্রুপ ডিটাও তোমরা হয়তো মাঝখানেকের মধ্যে যা যা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আছে মক টেস্টের আকারে উইথ সলিউশন তোমরা এখানে পেয়ে যাবে। সুতরাং প্র্যাকটিসের দিক থেকেও তোমাদের কোনো চিন্তা নেই। এটা ছাড়াও তোমাদের যদি কিছু জানার থাকে, আরও ডিসকাস করার থাকে বা প্রিপারেশনের সুবিধার্থে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমরা প্রত্যেকটা স্টুডেন্টের সাথে যোগাযোগ রেখেছি, তোমরা যোগাযোগ রেখে নিজেরা নিজেদের প্রস্তুতিটাকে একদম সলিড করে নাও। তার কারণ কম্পিটিশন তোমাদের কিন্তু বেশ হতে চলেছে। ভ্যাকেন্সি খুব একটা যে বেশি আছে সেরকম বলবো না, অনেক দিন পর রেলওয়ের ভ্যাকেন্সি বেরিয়েছে, তাও খুব কম, তবুও যে কটা সিট আছে আমাদেরকে সে কটা সিটে লড়তে হবে। লাস্ট তোমাদের আর একটা জিনিস আমার বলা হয়নি, মিস করে গেছি, সেটা আমি একবার বলে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি কোথায় কত ভ্যাকেন্সি আছে সেইটা একবার তোমরা এখানে দেখে নাও, বিশেষ করে আমাদের কলকাতা জোনে। এইটা খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখান থেকে দেখে নাও কলকাতাতে তোমরা কতগুলো ভ্যাকেন্সি পাবে। দেখো, এটা আমাদের সাউথ ইস্টার্ন আর ইস্টার্ন রেলওয়ে, ঠিক আছে? এগুলোতে একটু কম আছে, আমি এই ভ্যাকেন্সি নিয়ে তোমাদের একটা ক্লাস করে দেবো, ঠিক আছে? দেখো, এখানে সাউদার্ন রেলওয়ে তো নয়, নর্থ ইস্টার্ন আছে, এখানে নর্থ ইস্ট, ঠিক আছে? ইস্টার্ন রেলওয়ে, দেখো এইটা হচ্ছে কলকাতা। যেহেতু আমি তোমাদের ম্যাক্সিমাম ভিউয়ার্স তোমরা কলকাতার, তাই আমি কলকাতারটা এখানে দেখাই। 767টা টোটাল ভ্যাকেন্সি আছে জেনারেলদের জন্য, টোটাল 767টা ভ্যাকেন্সি, বুঝতে পেরেছো? আর আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে যেটা, সেখানে আরও একটু কম আছে, 408টা ভ্যাকেন্সি আছে টোটাল ইউআরদের জন্য। তার মধ্যে এই ট্রাক মেনটেনার, এখানেই তোমাদের একটু বেশি আছে ভ্যাকেন্সি, ট্রাক মেনটেনারই সবকটার ক্ষেত্রে একটু বেশি ভ্যাকেন্সি আছে। এবং তোমাদের আমি ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় সেটাও দেখিয়ে দেবো, সুতরাং তাড়াহুড়ো কেউ করবে না, 2-1টা দিন একটু ওয়েট করে যাও, আমি ধারাবাহিকভাবে তোমাদের সবকটা জিনিস বলে দেবো, তোমরা বুঝে নেওয়ার পরে সবাই ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে? ওকে, তো এই পর্যন্তই থাকলো। আরও কোনো কোয়ারিজ থাকলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা উত্তর দেবো। টেলিগ্রাম চ্যানেলতে যুক্ত হয়ে থেকো, আর আমি তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের যা যা ডাউট আছে সেগুলো সবকটা ক্লিয়ার করে দেবো। ওকে,
চলো, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।